দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। যুব ভারতের কাণ্ড নিয়ে শুভেন্দুর নিশানায় মমতা। যুব ভারতের ঘটনা আন্তর্জাতিক কলঙ্ক, সারা বিশ্বে আজ হাসির খোরাক কলকাতা। প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। তিনি পোস্ট করেছেন ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে। যুব ভারতের কাণ্ড নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা, রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, মিছিল কলকাতা শহর ঘিরে যুব ভারতীর লন্ডভন্ড হয়ে যায়। ক্ষুব্ধ দর্শকরা সেখানে ভাঙচুর চালায় এবং এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুব ভারতী কাণ্ড নিয়ে নিশানা, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস, ঠিক কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে কিন্তু তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে তিনি লিখিয়েছেন যে গতকালে যে যুব ভারতীর যে ঘটনা ঘটেছে লেক স্টেডিয়ামে, যুব ভারতী সল্টলেক স্টেডিয়ামে, তা কিন্তু এই সরকারের চরম ব্যর্থতা এবং আন্তর্জাতিক লজ্জা, এবং এই ব্যর্থতা কিন্তু কলকাতাকে বিশ্বজুড়ে হাসির পাত্রে পরিণত করেছে। তিনি যেটা আরো অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, যে অদক্ষ মন্ত্রী যারা এই অনুষ্ঠানটাকে হাতে গোনা কিছু মানুষের বেষ্টনীর মধ্যে ঘিরে রেখে দিয়ে ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করেছেন, এবং যারা এই তারকাকে দেখার জন্য এসছেন তাদেরকে জনসাধারণের দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিলেন, এমনটাই অভিযোগ করেছে। অথচ এই অনুষ্ঠানের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু বিপুল অর্থ তোলা হয়েছিল, নেওয়া হয়েছিল, এবং তারাই এই বিশৃঙ্খলা করেছে। এবং এই দুর্ভাগ্যজনক ঘটনাটা কিন্তু বিশ্ব মঞ্চে, অর্থাৎ সারা বিশ্বের কাছে আমাদের লজ্জার কারণ হয়ে গেছে। এর জন্য সরকারের ক্ষমা চাওয়া উচিত এবং সুবিধা মতো একজনকে বলির পাঠা করে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে কিন্তু এই সরকারের ব্যর্থতা মুছে যাবে না, এমনটাও জানিয়েছে। এবং সরাসরি পশ্চিমবঙ্গ সরকারকে কিন্তু তিনি কিন্তু ইতিমধ্যেই তিনি অভিযোগের খায়ের করেছেন এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার জন্য কিন্তু তিনি জানিয়েছেন এই এক্স হ্যান্ডেলের মধ্যে। এবং এই ঘটনার সঙ্গে সরাসরি সরকারের ব্যর্থতা, পাশাপাশি মন্ত্রিসভার সদস্য যারা মাঠে উপস্থিত ছিলেন, অভিযোগ হচ্ছে তাদের কিছু নিজস্ব লোকজনকে নিয়ে তিনি ঘিরে রেখে দিয়েছেন, এমনটাই কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবং পাশাপাশি আন্তর্জাতিক লজ্জা এবং এই ব্যর্থতা কিন্তু বিশ্বজুড়ে হাসির পাত্র তৈরি করেছে রাজ্যকে, এমনটাই অভিযোগ করেছে। ধন্যবাদ জানাবো তোমাকে দেবাশিস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, রাজ্য সরকারকে নিশানা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। যুব ভারতীর ঘটনা আন্তর্জাতিক কলঙ্ক, সারা বিশ্বে আজ হাসির খোরাক কলকাতা। প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। কাল যে ক্ষোভ প্রকাশ করে দর্শকরা এবং ইতিমধ্যেই যে উদ্যোক্তা তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের জারি রাখবো এবার এই ঘটনা নিয়ে, গতকালের ঘটনা নিয়ে নিশানা করলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুব ভারতী কাণ্ড নিয়ে শুভেন্দুর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীর ঘটনা আন্তর্জাতিক কলঙ্ক, সারা বিশ্বে আজ হাসির খোরাক কলকাতা। প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই পোস্ট করেছেন, রাজ্য সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। যেটা জানতে চাইবো, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গতকালের ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন, কি বলবেন? না, ও তো সকাল সকাল পাগলামি হওয়া শুরু করেছে। রোববার দিন একটু কোথায় রেস্ট দেবে তা না, রোববারও পাগলামি শুরু করেছে। আমাদের কথাটা দেখুন খুব স্পষ্ট। প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী যে এত বড় বড় কথা বলছেন, তিনি কি জানেন না এই প্রোগ্রামটা গভর্নমেন্ট দ্বারা অর্গানাইজ করা প্রোগ্রাম নয়, এই অনুষ্ঠানটা সরকার দ্বারা আয়োজিত প্রোগ্রাম নয়, এই অনুষ্ঠানটা একটা প্রাইভেট কোম্পানির আয়োজিত প্রোগ্রাম। সেখানে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসাবে ইনভাইটেড গেস্ট ছিলেন, কোনোভাবে সরকারি প্রোগ্রাম নয়। এর আগে সরকারি প্রোগ্রাম যখন হয়েছে, কলকাতা নাইট রাইডার যখন দুবার আইপিএল জিতেছিল, আপনাদেরও মনে থাকবে 2012, 2014, সেই জয়ের আনন্দ উপভোগ করা হয়েছিল ইডেন গার্ডেন জুড়ে, কিংবা যুব ভারতী ক্রীড়াঙ্গন, আমি মাঠটা গুলিয়ে ফেলছি, কোনো একটা মাঠে হাজার হাজার ক্রাউডের সামনে শাহরুখ খান, জুহি চাওলা, বড় বড় ক্রিকেট স্টার, বড় বড় সেলিব্রিটি সবাইকে নিয়ে খুব সাকসেসফুলি প্রোগ্রাম হয়েছিল, গভর্নমেন্ট দ্বারা আয়োজিত প্রোগ্রাম, কোনো রকম অসুবিধা হয়নি।
এর আগেও ফুটবল আন্ডার 18 ফুটবল বিশ্বকাপ আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হয়েছিল। ফাইনাল ম্যাচ থেকে উদ্বোধনী ম্যাচ, কোনো রকম সমস্যা হয়নি। শুভেন্দু অধিকারী যাচ্ছে এত বড় বড় কথা বলছে আন্তর্জাতিক লজ্জা। আমি বলছি কুম্ভে যে পদপিষ্ট হয়ে মানুষগুলো মারা গেছিল 100 জনের ওপর, এখনো কত মৃত মানুষের খোঁজ নেই, ওটা আন্তর্জাতিক লজ্জা নয়? ওটা তো সরকার আয়োজন করেছিল, আপনাদের যোগী বাবা গুজরাট বাবার সরকার। তো গভর্নমেন্ট আয়োজন করে 200 জনকে মেরে দিয়েছেন। ভগবানের কৃপায় কালকে পশ্চিমবঙ্গে একজন মানুষকেও প্রাণ হারাতে হয়নি, থ্যাংক গড, আমরা ভগবানের কাছে কৃতজ্ঞ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রাইভেট প্রোগ্রাম, সেই প্রাইভেট প্রোগ্রামে প্রাইভেট কোম্পানিকে দায় না দিয়ে আপনারা সেখানেও রাজনীতিকে টানছেন। শুভেন্দু বাবুদের আসলে রাজনৈতিক বিষয়ের অভাব পড়েছে, রাজনৈতিক ইস্যুর অভাব পড়েছে। সেই কারণে বাংলার মানুষ সবটা দেখেছে এবং পুলিশ প্রশাসন যেভাবে লাস্ট মোমেন্টে ভিড়টাকে খালি করা থেকে শুরু করে সাধারণ মানুষকে নিরস্ত করা থেকে শুরু করে সব কাজ করেছে, তাতে আমার মনে হয় পুলিশের প্রশংসা প্রাপ্য। ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইতিমধ্যে এই ঘটনার ব্যর্থতাকে নিয়ে, প্রশাসনের ব্যর্থতাকে নিয়ে দায়ী করেছেন।